সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। শেষ হলো 22তম তুলসীবেড়িয়া শিশু উৎসব ও মেলা 2025। হাওড়া জেলার শিশু প্রতিভার অন্যতম সেরা তুলসীবেড়িয়া শিশু উৎসব ও মেলা দীর্ঘ 22 বছর ধরে চালিয়ে আসছে পিপল অ্যাসোসিয়েশন ফর রিডিং বা পার নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। তুলসীবেড়িয়া ফুটবল মাঠে গত 20শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত চলা 8 দিনের এই শিশু উৎসব ও মেলা এবার উৎসর্গ করা হয়েছিল স্বর্গীয় দিব্যেন্দু সাহা ও স্বর্গীয় সুব্রত হাইতের স্মরণে। প্রতিদিন সন্ধ্যায় নামি দামি শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল যোগাসন প্রতিযোগিতা, নৃত্য গান আবৃত্তি, বসি আঁকো প্রতিযোগিতা, কুইজ বেবি শো, যেমন কষি সাজো, মিউজিক্যাল চেয়ার, বিজ্ঞান ও পুষ্প প্রদর্শনী ও হাতে তৈরি জিনিসের প্রদর্শনী। এছাড়াও ছিল আলোচনা চক্র। এইসব বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল প্রায় 500রও বেশি প্রতিযোগী। এছাড়াও গত 25শে ডিসেম্বর সকাল থেকে হয় কবিতা পাঠের আসর, যেখানে হাওড়া জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা কবিরা অংশ নেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সতীশ চন্দ্র ভৌমিক, উদ্বোধন করেন কবি বিভু মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন পণ্ডিত বিভাস চক্রবর্তী। কবিতা পাঠ করেন কবি কাজল দুলুই, পূর্ণচন্দ্র সামন্ত, রামপাত্র, আমিরুল ইসলাম, দীননাথ সামন্ত, অঞ্জনা চক্রবর্তী, মঞ্জু দত্ত, মধুসূদন বাগ প্রমুখ কবিরা। এছাড়াও রবীন্দ্রনাথ সামন্তের লেখা নাটিকায় অভিনয় করেন পিয়ালি ও পল্লবী বেরা। সবশেষে সকল অতিথিদের ধন্যবাদ জানান পাড়ের সম্পাদক রঘুনাথ কোড়ার। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কন্যগর চলচ্চিত্রমের কাছে। ক্ষুদ্র হলেও নিঃস্ব তো নই, সঙ্গী মোদের পার। অন্তরে জাগে আলোর দিশা, আছে মহৎ সাধ। জ্ঞানী গুণী বিদ্যজনের আন্তরিক আশীর্বাদ। আমরা কেহ বঞ্চিত নই পরম পিতা মাতার। হৃদয়ে আছে শিশুর ভাবনা, মধুর সূত্রে গাঁথা। পেয়েছি মোরা প্রতিবার মঞ্চ, স্বপ্ন দেখার পথ। অঙ্কুর ভেদে বিকশিত হোক শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ। নমস্কার। আস্থা বলে জন্ম, অন্ধকারে এলো জগতে দয়ালু এক অনন্য। তিমির তন্দ্রা দূর করে সেদিন দিন বড়দিন, উজ্জ্বল মানবতা জাগ্রত, মানুষ উত্তরণে গড়। শাসন দিল পেরো একক্রুশ নির্মম অত্যাচার। মানুষ হয়ে মানুষের তরে যিশু সংশোধনাগার। ওদের তুমি ক্ষমা করো, ওরা জানে না ওরা কি করছে, বলল এক মানুষ। উচ্চ সোপানে সহনশীলতা, ফেরারি মানব প্রেমের হুঁশ। পুনরুত্থানে মানুষ যখন দৈবিক চাল চলনে প্রকাশ, যারও যদি যিশু হয় পরিশুদ্ধ বাতাস। পড়া ছাড়া এই পৃথিবীর গন্ধ রূপ রস পায় না যারা, সেই শিশু কি হয় এদেশের বস। পড়ার জগৎ, মা বাপ, বাড়ির কয়জনা, এদের ছাড়া আত্মীয়দের হয় না শিশুর চেনা। শিশু বাঁচার পথ কোনো নাই, স্বাস্থ্য শিক্ষা সে তো পরে। শিশু রক্ষার করতে আইন, শিশু শ্রম বন্ধ করে। ফিঙে পাখি নাচে, কোকিল আবার গান ধরেছে কুহু কুহু ডাকে। চড়াই করে লুটোপুটি, উড়িয়ে দিয়ে ধুলো,
কাকা স্বরে ভর দুপুরে ডাকছে রে কাকগুলো। শালিক ভালোই ঝগড়া করে, গোসা করে ময়না, সোনার দ্বারে যতই বসাও একটি কথাও কয় না। পায়রা করে বকম বকম, মাছ ধরে মাছরাঙা, বুলবুলিটা ঝোটন নেড়ে খাচ্ছে খুঁটে দানা। দোয়েল পাখি ভোরের বেলায় মিষ্টি সুরে গায়, পোষা টিয়া খাঁচায় বসে ডাকছে কেবল মায়। প্রাণ যায় যায় ব্যাঙের দশা, এবার বেটা মর। সাম্প্রতিক বাংলাদেশের ঘটনার উপরে একটি ছোট্ট কবিতা। এবার মৃত্যু খেলা থামাও, এবার মৃত্যু খেলা থামাও, থামাও ধর্মের নামে মিথ্যা ক্ষয়। ভালোবাসার ডোবায় ডুব দাও, আর ধ্বংস নয় দেশ গড়ো। মানো আর নাই মানো, পবিত্র কোরআনে এ কথা বলা নেই। আল্লাহ তোমাকে এ অধিকার দেননি। তুমি সংখ্যায় অনেক, অনেক তোমার শক্তি। কটা দিন আগে আর পরে তোমাকেও একদিন মরতেই হবে। ভোম্বল কাকার পুকুরে মাছ ধরে একটা বড় শোল মাছ ধরে, আর আমি হরি কাকার বাগানে লুকিয়ে আম নিয়ে এসেছি। অম্বল বানাবে, তুইও আসবি, খেয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ আমি যাব, তোর বউকে বলবি রান্না করতে, আমি নিজেই চাল নিয়ে যাব। কি হবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে, পাশাপাশি থাকে দুজনেই তো। না না থাক, এই কথা যদি বলি সবাই জেনে যাবে আমরা দুজনেই চোর। নমস্কার। নমস্কার। বইটাই দরকার, বইয়ের উপর জোর দেওয়া দরকার। যুগে যুগে কালে কালে চারণ কবি মুকুন্দ দাসে এখানে এসছিলেন। চারণ কবি মুকুন্দ দাস, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল, সুকান্ত ভট্টাচার্য, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, নীরেন্দ্র চক্রবর্তী, বিভিন্ন যে জীবনানন্দ দাস, সবাই ব্রিটিশ বিরোধী সংগ্রামের সময় বিশ্বকবি ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম ধরেছিলেন গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে। স্বাভাবিকভাবেই এই কলমটা ধরতে হবে, কলমে শান দিতে হবে। সত্য আবিষ্কার করার জন্য গ্যালিলিকে হত্যা করা হয়েছিল, ব্রুনোকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সক্রেটিসকে হেমলক পান করা হয়েছিল। সত্য কবিতা লেখার জন্য দক্ষিণ আফ্রিকার বোথা সরকার বেঞ্জামিন মোলাইস ফাঁসি কাটে লটকে দিয়েছিল। সত্য নাটক পরিবেশন করার জন্য দিল্লির সাইবাবাদে সাবদার হাসমিকে হত্যা করেছিল। এই সত্যের জন্য মিথ্যার বিরুদ্ধে মিথ্যাটা এগিয়ে যায়, কিন্তু শেষে পরাজয়। সত্যটা পিছিয়ে যায়, শেষে সত্যের জয় অবশ্যই। এই সত্যের জন্য আমাদের শিশুদের উপর জোর দিতে হবে। এই কাজ পার করছে নৃত্যনাট্য, কবিতা, গান। শিশুরা কালকে আঁদুলের ভালো গান করলো, শিশুরা গান করলো, সঙ্গীত পরিবেশন করলো। আমার খুব ভালো লাগছে। এই পরিস্থিতির পরিবেশের উপরে পার যে কাজগুলো করছে, এটা খুব সময়োপযোগী। এই কাজকে, এই সাহিত্যের বার্তা, জীবনের জন্য সাহিত্য, মানুষের জন্য সাহিত্য, এই সাহিত্যের বার্তাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া দরকার বলে আমি মনে করি। রঘুনাথ কোড়া মহাশয় সেই কাজটা করছেন। আমি মনে করি আপনি রঘুনাথ কোড়া মহাশয়ের মুখ থেকে সবটা জানতে পারবেন।
হয়েছে, কারণ আগে যখন করেছিলাম চট টাঙিয়ে কোনো রকমে হতো। এখন সেই মেলায় বহু মানুষ আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, বিশেষ করে শত শত ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে। এটা মানুষের কাছে একটা মারাত্মক খুব ভালো জিনিস হয়ে দাঁড়িয়েছে। সেটা আমরা দেখছি যে অঙ্কনে 200, আবৃত্তিতে 150, নৃত্যে 150, এই যে প্রতিযোগী উত্তরোত্তর বিভিন্ন রকম প্রতিযোগিতা থাকে, তো যারা হাতের লেখা, রচনা, কুইজ, গল্প, ছড়া, বক্তৃতা, এই সব বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকার জন্যে ছাত্রছাত্রীরা এখানে এসে অনুপ্রাণিত হচ্ছে, উৎসাহিত হচ্ছে। সেই জন্যেই এই অনুষ্ঠান আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করেছে। সেইটাই আপনাদের কাছে আমরা জানিয়ে রাখলাম। এই অনুষ্ঠান আগামী দিনে আরও বড় হবে, আরও অনেক মানুষ আসবে। সেই মানুষদের আমরা শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। এই যে বাচ্চাদের হাতে গড়া প্রদর্শনী, আপনি একবার প্রদর্শনীটা একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে দেখান যে কি সুন্দর বাচ্চারা করেছে। এই সমস্তই কিন্তু ছাত্রছাত্রীদের, এখানে বড়দের কিছু নেই। সৃজন, খবর বাংলা নিউজ।